বুঝলাম না। আমি তিনজন হইব তো একটু সরালাম। अच्छा करंट इलेक्ट्रिसिटी है क्लास 10 सी হবে I equals to Q by এটা ক্লাস 10 হবে চার্জ কয় রকমের আছে চার্জ কয় রকমের আছে হ্যাঁ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের ক্ষেত্রে প্রোটন রে ধরি আর ইলেকট্রন রে ধরি নেগেটিভ চার্জের ক্ষেত্রে তার ভ্যালু 1.6 10 টু দি পাওয়ার 19 আর এটা -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -9 এইবার আমরা ক্যাপাসিটরে এই দেখছিলাম কি কইছিলাম প্লাস কিউ মাইনাস কিউ এই আসিল তো বুঝলাম প্লাস কিউ চার্জ যখন এদিক থেকে এদিকে মুভ করে ঠিক আছে এরকম একটা বুঝছিলাম তো ক্লাস 11 এর রিলেটিভ ভেলোসিটি করছিলাম তো রিলেটিভ ভেলোসিটি করছিলাম তো আইতো না বেশি নলেজের দরকার নেই সামান্য কিছু মনে আছে তো আচ্ছা এইবার এই গল্প অনেক হইছে এই ভাষণ তাহলে আমরা একটা কথা কই কি করি ইলেকট্রন কারেন্ট কে ইলেকট্রন কারেন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক না কোন ইলেকট্রন কারেন্ট কে দিবে ফ্রি ইলেকট্রন কারেন্ট কে দিবে ফ্রি ইলেকট্রন কোনগুলি যদি একদম আউটার মোস্ট অরবিটে থাকে ঠিক আছে যেগুলি আউটার মোস্ট অরবিটে থাকে এগুলি হচ্ছে ফ্রি ইলেকট্রন এইবার মনে করো এই আমার অ্যাটম দেখো তো এই আমার অ্যাটম এখানে কাটা আছে প্রোটন আর নিউট্রন এটা মনে করো আউটার মোস্ট অরবিট এটার মধ্যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে ঠিক আছে এবার ইলেকট্রন যদি কারেন্ট ক্যারি করে থাকে তাহলে এই ওয়্যারটাকে তো আমি এই পোরশনটা নেগেট করে রাখছি তো এটা ধরলে আমার বাড়ি যায় না কেন শব্দ লাগে ইলেকট্রন নাই এটা কারেন্ট ফ্লো করছে কোশ্চেনটা বলছো কোশ্চেনটা হচ্ছে আমি ফ্লো অফ ইলেকট্রন হ্যাঁ ফ্লো নাই মানে তার ভিতরে ইলেকট্রনের ফ্লো নাই অক্ষর ইলেকট্রনের ফ্লো নাই কনসেপ্ট ভুল আচ্ছা আয়ো ধরো এইবার তাহলে আমরা যে কইতাছি ফ্রি ইলেকট্রনের মোশনের লিগা কারেন্ট হয় তাহলে এখানে কি ফ্রি ইলেকট্রনের মোশন নাই ইলেকট্রন দ্বারা রিসার্চ জায়গা এর মধ্যে ইলেকট্রন যে আছে এর মোশন নাই গ্রিড ভেলোসিটি তাহলে হ্যাঁ আচ্ছা গ্রিড ভেলোসিটিতে পরে যাব আগে বুঝোই না এইবার আমরা কি ওই যে ক্যাপাসিটর কি কইছি চার্জ পজিটিভ চার্জ এদিক থেকে এদিকে মুভ করতেছে ঠিক আছে তাহলে এই আমরা ফ্রি ইলেকট্রন এইবার এই ইলেকট্রন এই অরবিটের দিকে সরাইতে গেলে কি দিতে হ্যাঁ আচ্ছা তোমরা অ্যাবসলিউট টেম্পারেচার জানো হ্যাঁ জানো তো অ্যাবসলিউট টেম্পারেচার মানে কি ওই টেম্পারেচারে কোনো মোশন থাকে না তাহলে কোন একটা কন্ডাক্টরে যদি অ্যাবসলিউট টেম্পারেচারে রাখতে পারো তাহলে ওই টেম্পারেচারে তার সব মোশন সিজ হয়ে যাবে এবার অ্যাবসলিউট টেম্পারেচার কত ডিগ্রি -270 এবার কোন একটা কন্ডাক্টরে আমি -272 তে রাখলাম আমরা কইনা একটা কথা যে সলিডের মধ্যে পার্টিকেল ভাইব্রেট করে
লিকুইডের মধ্যে মোশন আছে, গ্যাসের মধ্যে মোশন আরো বেশি। তাহলে কোনো একটা পার্টিকেলের যদি আমি কোনো একটা অবজেক্টের যদি আমি অ্যাবসলিউট টেম্পারেচারে রাখি, ওইখানে কোনই মোশন আছে, ওইখানে কোনো সিজ হয়ে গেছে, ঠিক আছে? তাইলে এইবার অ্যাবসলিউট টেম্পারেচারে রাখলে তার ভিতরে কোনো মোশন পায় না। এবার -272 রাখছো, কিছু না কিছু মোশন পায়, ঠিক আছে? এবার শুনো, এইবার কোনো আমি পটেনশিয়াল ডিফারেন্স দিছি, ভোল্টেজ দিছি, ঠিক আছে? বা টেম্পারেচার বাড়াইছি, ইলেকট্রন কি হইব? ইলেকট্রন তার অরবিটের থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এইবার এখানে যদি একটু রিলেটিভ ভেলোসিটির কথা চিন্তা করো, মনে করো তুমি ইলেকট্রনের উপরে বয়ে রয়েছো, ঠিক আছে? তুমি ইলেকট্রনের উপরে বয়ে রয়েছো, এইবার ইলেকট্রনটা সিটটা বেরিয়ে গেছে, তুমি অ্যাটম পজিটিভলি চার্জড অ্যাটমরে কি দেখবা? এই মনে করো পজিটিভলি চার্জড অ্যাটম, এখানে ইলেকট্রন আছে, কোনো কারণে ইলেকট্রনের সিটটা এদিকে বের করে দিছে, ঠিক আছে? তুমি ইলেকট্রনের উপর বয়ে রয়েছো, তুমি কি দেখবা? তুমি অ্যাকচুয়ালি কি দেখবা? না, তুমি অ্যাকচুয়ালি দেখবা এটা তোমার থেকে দূরে গেছে। আমরা ট্রেনে চললে এক্স্যাক্টলি ট্রেনে চললে যেটা হয়, ট্রেন চলতেছে, তুমি মানে আউটার মানে সারাউন্ডিংস এ কি দেখতেছো, ওটা দিকে যাইতে দেখতেছো। তাহলে তুমি এইখানে বসে রইছো, তাহলে অ্যাকচুয়ালি মুভ করছে কি? প্রোটন মুভ করছে, ইলেকট্রন মুভ করছে। ইলেকট্রন এদিকে মুভ করাতে তুমি রিলেটিভলি কি দেখছো? প্রোটন এদিকে গেছে, প্রোটন অ্যাকচুয়ালি মুভ করে। তাহলে আমরা যে কইছি প্লাস কিউ চার্জ এদিক থেকে এদিকে গেছে, আসলে তা মানে ইলেকট্রন এদিক থেকে এদিকে গেছে, যার লিগা তুমি প্রোটনের উল্টাতে মানে পজিটিভলি চার্জ দিতেছে এদিকে আইতে গেছে, ঠিক আছে? এইবার I equals to Q by T, এটা তো সিম্পল ফর্ম, ঠিক না? এবার এটা দুইটা ফর্ম আছে, এটার মধ্যে আর একটু বাড়াইতে পারি, Q equals to N, এটা দিয়ে আশা করি অঙ্ক করা লাগবো, এটা দিয়ে অঙ্ক করা লাগবে। তাহলে I equals to Q by T, Q equals to N, এটা ক্লাস 10 এ অঙ্ক করছো, দিলে কপাল ভালো থাকলে দিলে দিতে পারো, জীবন দিতে, ঠিক আছে? তো এটাতে কি আমরা লাভ, কিন্তু এইখান থেকে দুইটা জিনিস আছে, ঠিক আছে? একটা হইতাছে I equals to আরেকটা I equals to dq by dt, না এটা হইতাছে এভারেজ কারেন্ট, এটা হইতাছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ঠিক আছে? এটার মানে কি? চেঞ্জ, চেঞ্জ। আর এটার মানে কি? খুব স্মল চেঞ্জ, খুব স্মল, খুব স্মল, খুব স্মল। তাহলে কোন কোন ফর্মুলার অঙ্ক দিছে তুমি অঙ্ক দেখলে বুঝবা। এটার ক্ষেত্রে দেখবা দুইটা টাইমিং দিয়া দেয়, দুইটা টাইমিং, ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখবা একটাই টাইম দিছে, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা শুধু লাগে, বাকি কোনো কিছু লাগা লাগবে। একটা অ্যাভারেজ আর একটা ইনস্ট্যান্টেনিয়াস, হ্যাঁ হ্যাঁ।
এইবার শোনো এই দুইটা ফর্মুলা হয়েছে বুঝছো তো বুঝছো না ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কেমনে ডিফাইন করছিলাম মনে আছে নি এটা কেমনে ডিফাইন করছিলাম এটা কি চার্জ পজিটিভ না নেগেটিভ পজিটিভ চার্জ আমরা টেস্ট চার্জ রে কি ধরে রাখবো পজিটিভ ধরে রাখবো তাইলে ইলেকট্রিক ফিল্ডের উপরে একটা পজিটিভ টেস্ট চার্জ রাখলে কি ইলেকট্রিক ফিল্ডের উপরে একটা পজিটিভ টেস্ট চার্জ রাখলে এই জিনিসটা হবে তার উপর একটা ফোর্স পড়বে এই ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে ইলেকট্রিক ফিল্ডের দিকে কেন পজিটিভ চার্জ রয়েছে কেন পজিটিভ রয়েছে আমি নেগেটিভ লইলে কি নেগেটিভ হলে অ্যাট্রাকশন হবে তাহলে এটির মানে কি বুঝাইতাছে যে বুঝাইতাছে ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফোর্স ওইদিকে ঠিক না যদি আমি নেগেটিভ চার্জ লইতাম তাহলে কি লইলে আমার ডাইরেকশনটি চেঞ্জ করা লাগবে সেম কিন্তু এখানে সেম কিন্তু আমরা এখানে টেস্ট চার্জ কিন্তু পজিটিভ কি ঠিক আছে নেগেটিভ কি লইলে কি লইলে অ্যাট্রাকশন লইলে লইলে আমার আপত্তি আছে ফিজিক্সের ফান্ডামেন্টাল ক্লাস 10 এ ক্লাস 10 এ আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন মনে আছে নি এখানে যে কম্পাস দিয়া বানাইছিলাম কোন দিক থেকে ধরছি এই যে কম্পাস আরে নর্থ রাখছি এই রাখছি সাউথ কম্পাস রে এনে বসাইছি নর্থ বলে দিকে রিফ্লেক্ট করছি কম্পাস যদি এদিকে বসাইতাম কি এনে লাইন এনে আইছে আমরা কি করছি কইছি এই ম্যাগনেটিক ফিল্ড লাইন নর্থ পোল থেকে সাউথ পোল এখানে কম্পাস রাখলে হইলো তাইলে এগুলিতে ফিজিক্সের ফান্ডামেন্টাল পাওয়া মানে দুইটা জিনিসই হইতে পারে কিন্তু সিম্পলিসিটি লেগা কোনো সময় যেন কেওস ক্রিয়েট না হয় তার লেগা আমরা রেডি ফাইনাল ঠিক আছে এবার এটির উপরে ছোটখাটো জিনিস করা যাইতেছে যেগুলি থাকে দেখো আর কারেন্ট কি কোয়ান্টিটি স্কেলার না ভেক্টর স্কেলার কোয়ান্টিটি দুটোই খেয়াল রাখবে ঠিক আছে না দরকার নেই বিএসসি বিএসসি এমএসসি যখন করবা তখন করবে ঠিক আছে আপাতত দরকার নেই আপনার আপাতত স্কেলার কোয়ান্টিটি টেনসর কোয়ান্টিটি মানে কারেন্টের ওই কারেন্টের ডাইরেকশন আছে ঠিক আছে কারণ নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে আমাদের কারেন্ট দুই রকমের আছে কিন্তু একটা হইতাছে কি না পজিটিভ নেগেটিভ না একটারে যেটা ইলেকট্রনের ডাইরেকশন এটা একটা আর এইটার উল্টা দিকে যেটা এটারে আমরা কনভেনশনাল কারেন্ট বলি ঠিক আছে কনভেনশনাল কারেন্ট পাওয়া ঠিক আছে তাহলে একটা ইলেকট্রনের ডাইরেকশন আর আরেকটা হইতাছে পজিটিভ থেকে নেগেটিভ যেটা আমরা কনভেনশনাল কারেন্ট বলি তো এই চ্যানেল ব্যাপার সেবা ঠিক আছে আয়ো লেখো কি দিছে q equals to 3t square minus 4t plus 5 q equals to 3t square minus 4t plus 5 find I at t equals to 2 seconds. Find I at t equals to 2 seconds. ছয়টা অঙ্ক করো আমরা এটা তাহলে টাইম কয়টা দেওয়া আছে একটা মানে কি কারেন্ট এটা হ্যাঁ এটা কি কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস একটা টাইম দেওয়া আছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট তাহলে dq by dt 60 minus 4 time to 2 second boil 6 to the 12 minus 4
8 অ্যাম্পিয়ার। মানে আমরা ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট বার করছি। বুঝছে? এবার আরেকটা দেখো, Q equals to 2t square plus 3t plus 1, 2t square plus 3t plus 1. Find I between I equals to between I equals to t equals to 1 second to t equals to 3 seconds. Find I between t equals to 1 second to t equal to 3 seconds. কয়টা টাইম দেওয়া আছে? দুইটা, মানে এভারেজ কারেন্ট। এভারেজ কারেন্ট মানে ডেল কিউ বাই ডেল কিউ। ডেল কিউ কেমনে বার করব? হ্যাঁ হ্যাঁ তাহলে টাইম আমরা দুইটা দিছে, একবার q1 বাই করে নাও t final minus t হ্যাঁ। initial কত কত সময় দিছে 1 সেকেন্ড। তাহলে 2 প্লাস 3 প্লাস 1 6 আর q2 18 প্লাস 9 প্লাস 1 আর 28। তাহলে আমরা কারেন্ট দিব ডেল কিউ চেঞ্জ করে দাও q2 মাইনাস q1 t2 মাইনাস t1, মানে 28 মাইনাস 6 আর 3 মাইনাস 1 মানে 11 এমপি। নেক্সট next question, I equals to 2t plus 3 दिसे, I equals to 2t plus 3. Find q between 2t plus 3. Find q between t equals to 1 second and t equals to 2 seconds. একটা কি 5 ছিল আর একটা 14 ছিল। ये पूजा कर रहे थे ঠিক আছে দুটো তার কারণ কি টাইম তো কারেন্ট কি করছে চার্জ করা तुम्हारे चार्ज बार करते हैं। চার্জ তো হলো স্কুল করলাম না हैं দুটো টাইম দিছি না हैं এটা তো और की कर पाएगा गांधी का 6 बोला I equals to की dq by dt del q की del q টা কি চেঞ্জ আর dq কি इंटीग्रेशन করে দাও না, টাইম তো তোমারে দিয়া দিছে, তোমারে কি বার করতে হইছে কেমনে করছো इंटीग्रेशन কইরা ইন্টিগ্রেশন করার পরে এই যে idt নি idt নি इंटीग्रेशन করে দাও ঠিক আছে লিমিট কত হইব
দিয়া দিছে নি হ্যাঁ? কত টাইম জানি কত দিছে 1 দিকা 2 তাহলে i এর ভ্যালু দেওয়া আছে 2t + 3 dt ইন্টিগ্রেশন করে দাও 2t স্কয়ার বাই 2 প্লাস 3t লিমিট 1 to 2 কত হইব 4 plus 6 minus 1 plus 3 তাহলে 10 minus 4 6 হলো হ্যাঁ মাইনাস একটা গুগল শিট করে শুরু মাইনাস কোনটা দিবা লিমিট পাও না আবার লিমিট মাইনাস লোয়ার লিমিট বুঝছে আচ্ছা গ্রাফে কয়টা গ্রাফের দিকে আমরা দুইটা জিনিস কনসিডার করব একটা হচ্ছে গ্রাফের দিকে কি কি জিনিস কনসিডার করি ধরুন একটা গ্রাফ দেখে স্লোপ আর এরিয়া আন্ডার কার্ভ স্লোপ কি y axis মানে চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x তাহলে q বাই t তাহলে এই গ্রাফের দিকে আমরা কি পাওয়া যাবে q বাই t মানে কি i i আর এটার এরিয়া আন্ডার কার্ভের দিকে কি পাওয়া যাবে এরিয়া আন্ডার কার্ভ হইলে x axis into y axis x axis এ কি আছে q আর y axis এ t কিছু পাওয়া যাবে q into t আমরা ফর্মুলা কি আছে i = q by t q into t কোনো আমরা কোয়ান্টিটি নেই তাহলে এই গ্রাফের এরিয়া আন্ডার কার্ভের দিকে আমি কিছু পাই হ্যাঁ আরেকটা যদি বেশি ইউজ গেছে গা কই যদি বেশি ইউজ কোন ক্লাসে গেছে গা এলিমেন্টে গ্রাফ আছে না এক গাদা গ্রাফ আছে মাথাটা খারাপ করে দাও এই দেওয়া আছে এটার দিকে স্লোপ কি বাইরিব স্লোপ কি বাইরিব স্লোপ কইলেই y বাই x i বাই t কোন কোয়ান্টিটি আছে নাই এরিয়া আন্ডার কার্ভ কি দিব i into t এটা দিকে আইব চার্জ ঠিক আছে আচ্ছা এটার উপরে ছোটখাটো একটা অঙ্ক কি দিতে আমি আপনার সিজনে আমি সোজা করেই আসবা ছবিটা দাও এই ছবি হ্যাঁ আচ্ছা
বুঝছো? তাই তাই কমেন্ট আছে তাই আমার দিকে দিকে Question is find the amount of charge. Find the amount of charge that flows through the wire during this time period. Find the amount of charge during this time period. কি দেওয়া আছে? IRS টাইম, ঠিক আছে? এবার IR টাইম দেওয়া আছে। তাহলে এবার চিন্তা করে নাও, স্লোপ করবা না এরিয়াটার কাট? এরিয়াটার কাট। তাহলে এবার এটার এরিয়া বের করে নাও। তো দেখতে কি রকম? ট্রাপিজিয়াম। হ্যাঁ, আকৃতি রয়েছে ট্রাপিজিয়াম। ঠিক আছে? ট্রাপিজিয়াম না এটা? তাহলে এটার ইয়ে কি হইব? চার্জ কি হইব? ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? half into sum of parallel sides into height. Parallel side এই দুইটা half 10 plus 5 আর height হইছে এটা 5। তাহলে 10 plus 15 75 by 2 37.5 এটা। আরেকটা ফর্মুলা লেখো, একটু লেখো, একটু লেখো। if electron revolve, if electron একটা ফর্মুলা, হ্যাঁ নোট না, একটা ফর্মুলাটা তো ঝট করে লেখাই দিতে পারি, তো কিছু সামান্য ডেসক্রিপশন আছে। if electron revolve in a circular, if electron revolve in a circular path of radius r with speed v, then time period of one revolution equals to a s is equal to d by t, simple problem. Next line লেখো, প্যারা দিয়ে লেখো। frequency of revolution, frequency of revolution plus minus আমাদের পাইছো frequency equals to 1 by t, তাহলে frequency কি দাঁড়াইবো? v by 2 pi r। হ্যাঁ হার্জ আর ডিনোট করো, আমি ওইভাবে ডিনোট করতেছি না নিউ দিয়া, কারণ হইতেছে বি আর নিউ এক রকম হইতেছে, ঠিক আছে? এই কারণে ফ্রিকোয়েন্সি রে এক ইউনিট আছে। আরেকটা লাইন দাও, আরেকটা লাইন দাও, মানে সবটি রিলেটেড। কারেন্ট ইন any point in the orbit I equals to current in any point in the circuit, circuit বলতে orbital, any point in the orbit I equals to
অরবিট রিভল মানে সার্কুলার পথে ঘুরতেছে I equals to charge flowing charge I equals to charge flowing in one revolution into frequency মানে E into F E F হলো voice by ঠিক আছে এটার উপর বেস করে একটা অঙ্ক লাগে রুটকিতে আইছে 84 রুটকি রুটকি নাম তো না আইআইটি এক্সামে আইছে বলো civil engineering का फेमस civil engineering one of the best branch in IIT So people like which I think you will CS version. in a hydrogen atom an electron in a hydrogen atom an electron moves in an orbit of radius 5 into 10 raised to minus 11 meter with a speed of 2.2 into 10 raised to minus 6 meter per second. Full stop. Find the equivalent current. Electron charge জানো তাহলে কি দেওয়া আছে এটা কি কোশ্চেন পড়ো এটা কি রেডিয়াস আর দেওয়া আছে আর ডি দেওয়া আছে মানে আই বার করতে হবে মানে সিম্পলি এটা পুট করবা ক্যালকুলেশনের কাছে ইলেকট্রনের চার্জ লেভেল 1.6 ইনটু 10 টু হ্যাঁ 22 বাই কই দেখো বয়েলের সুবিধা হইল 3.1 ধরে নিও ঠিক আছে পাইটার ভ্যালু 22 বাই 7 নিও হইছে 2.2 আছে না মাইনাস তোমার শুধু বুঝালে দেবে অঙ্কে যখন ইলেকট্রনের ভ্যালু ইউজ করবা শুধু ম্যাগনিটিউড দেবে এরকমই পাওয়ারের এদিক সেদিক আছে দেখতেছি পাওয়ারটা চেক করে 10 to the power minus 40 25 আর উপরে 11 উঠবো minus 40 এই জায়গাটা একটু ইয়ে করে লই 22 into 7 আর 2
into 22 into 5 এখান থেকে সরাই লাইছি into 10 raised to minus 12 এখান থেকে 2 শুট ও 16 সরি 16 এবারে কাটতে সুবিধা হবে 8 17 56 by 5 মানে 0.2 11.2 into 10 raised to 11.2 into 10 raised to minus 6 1.12 into লেখো না পাওয়ারটা চেঞ্জ করো